হ্যালো, আমি সোনালী পোদ্দার চাউলিয়া। আমি একজন ফিনান্সিয়াল কোচ। আমাদের কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হচ্ছে, অনেক অভিজ্ঞতা। তো আমি এখন কোথায় আছি সেটা আমি বলি। আমি এখন কোর্টে বসে আছি, দেখুন। তো কথা হচ্ছে, আমি দেখাই, এই আমার দীপ্তি পিসি এদিকে তাকাও। এই আমার দীপ্তি পিসি, ওনার এক ভিডিও হচ্ছে। ওনার পলিসিতে ওনার বাবার সারনেম ছিল, কিন্তু বর্তমানে উনি বিবাহিত। এবার কি হয়েছে, পলিসি যে টাকা তুলবেন ম্যাচুরিটিতে, তো ওইখানে ওনার কোনো মানে স্বামীর, এখন তো সমস্ত ডকুমেন্টসে ওনার স্বামীর সারনেম অ্যাড হয়েছে। তো কথা হচ্ছে, টাকা তুলতে গেলে এলআইসির টাকা, বিশেষ করে প্রত্যেকটা ক্ষেত্রেই, সরকারি ক্ষেত্রে আমরা আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট, আমাদের এলআইসিতে যে ব্যাংকের ডিটেলস আছে, সেই ব্যাংক ডিটেলস অনুযায়ী ওনাকে টাকা পেমেন্ট করা হবে। কিন্তু কথা হচ্ছে, ওনার যে পলিসি বন্ড ছিল বাবার সারনেমে, সেই সারনেমের জন্য ওনাকে একটা নোটারি করতে হবে। কিন্তু এটা যদি আগেই করা হতো, পলিসি চলাকালীন, খুব সহজেই এটা করা যায়। আমাদের এলআইসিতে একটা ফর্ম আছে, যেখানে সারনেম, অ্যাড্রেস চেঞ্জ, সারনেম চেঞ্জ, ফোন নাম্বার চেঞ্জ, নানান রকম চেঞ্জ যেগুলো হয়, নমিনি চেঞ্জ, নানা রকম চেঞ্জ যেগুলো হয়, সেগুলো করিয়ে নিতে হয়। না হলে ম্যাচুরিটিতে খুব সমস্যায় পড়তে হয় ক্লায়েন্টকে। তাতে এবার ধরুন, এই মুহূর্তে ওনাকে নিয়ে আমি কোর্টে বসে আছি, কোর্ট প্রাঙ্গণে নোটারি করার জন্য। তো দেওয়া হয়েছে করার জন্য, হয়ে যাবে, হয়ে গেলে ওনার ব্যাংকের অ্যাকাউন্টে উনি ওনার টাকা পেয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, যদি কোনো রকম চেঞ্জ আপনারা আপনাদের ডকুমেন্টসের সঙ্গে করে থাকেন, তাহলে ইমিডিয়েটলি আপনাদের পলিসি যিনি করিয়েছিলেন, পলিসি এজেন্ট, এলআইসি এজেন্ট, তো সেইখানটায় চেঞ্জটা করিয়ে নেবেন। না হলে আপনাদের পরবর্তীকালে একটু হয়রানি হতে হবে। না হলে আপনি আপনার টাকা পাবেন, কিন্তু আপনাকে একটু হয়রানি হতে হবে। ধন্যবাদ।